আমাদের বাড়ির চারপাশটা কিন্তু অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর অনেকদিন পর আজকে ঝুম বৃষ্টি হলো, সবাই মিলে তা অনেক উপভোগ করলাম। বৃষ্টির পানি ধরলাম। বেশ কয়েকদিন যাব কিন্তু অনেক বেশি গরম পড়েছিল, সবার হৃদয়টা একটু শীতল হলো। আর যেহেতু গ্রামে এসেছি, এখানে কিন্তু একটু বৃষ্টি বাতাস হলেই কারেন্টটা চলে যায়, আর আসার কোনো নামগন্ধও থাকে না। তো গরমের মধ্যে সবাই বসেছিলাম আর একটু বাতাস করছিলাম। আর আমার বাবাটা দেখুন, আমার হাত থেকে পাখা নিয়ে এসে নিজেই বাতাস করা শুরু করেছে। আর এই যে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার মেয়ে দেখুন তার নানির সঙ্গে রুটি বানাতে চলে এসেছে। আর আমাদের এখানে কিন্তু প্রতিদিন সকালে নাস্তা রুটিই থাকে, রুটি পরোটা যে যেটা খায়। আর আমার আম্মু তো রুটির সঙ্গে একটু চা হলে আর কোনো কথাই নেই, তার আর কিছুই লাগে না। আমি তো বাচ্চাদের নিয়ে সবসময় রুটি বানাতে পারি না, আর এখন প্রতিদিনই খাওয়া হচ্ছে। আর মায়ের হাতে সব জিনিসই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক তৃপ্তি লাগে। তো আম্মু এদিকে রুটিগুলো তৈরি করে নিচ্ছিল, আর আমি বাবুকে নিয়ে বসেছিলাম। তারপর নাস্তা করে একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখুন, আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা দেখতে কত বেশি সুন্দর, মাশাআল্লাহ। আমরা কিন্তু ছোটবেলায় সব ভাই বোনেরা মিলে এখানে অনেক বেশি খেলাধুলা করতাম, অনেক আনন্দ করতাম, দৌড়াদৌড়ি ছোটাছুটি। সেগুলো তো এখন আর নেই, আর এখনকার বাচ্চাদের মধ্যেও সেগুলো দেখা যায় না। এই যে এটা হলো আমাদের বাড়ির পেছন দিকটা। আর এটা হচ্ছে বাড়ির পাশে একটা বিল আছে। এই বিলে কিন্তু আমরা অনেক বেশি খেলাধুলা করেছি। আর এখানে জোয়ারের পানি আসতো, তখন সবাই মিলে পানির মধ্যে একসঙ্গে গোসল করতাম, মাছ ধরতাম। ছোট ছিলাম তো অনেক বেশি মজা করতাম, আর সেগুলো সবই এখন স্মৃতি হয়ে আছে। আর বাচ্চাদেরকে নিয়ে এখন সেখানেই মাঝে মধ্যে আসি। এটা কিন্তু আমাদের বাড়ির একদম সাথেই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু নদীটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে। ওই যে দূরে ইটের ভাটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু নদীর ওপারে, আর এখান থেকেই দেখা যাচ্ছে। আগে এভাবেই রাস্তা ছিল, আমরা সোজাসুজি নদীর পাড়ে চলে যেতাম। ছোটবেলায় অনেক বেশি বনে জঙ্গলে ঘোরাঘুরি করতাম। আর এই যে আমার মেয়েরা তো এসে থেকে দোল খাচ্ছে। বাইরে কিন্তু খুব সুন্দর বাতাস ছিল, মানে শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল। আর আমাদের এই যে পুকুরের পাড়টা, আগে পুকুরটাও মাশাআল্লাহ অনেক বেশি বড় ছিল, গভীর ছিল। এখন তো সেটা ভরাট হয়ে গিয়েছে। আর পুকুরের একদম পেছনটাতে কিন্তু আমাদের বাঁশঝাড় ছিল, যেটা এখনও আছে। আর অনেক বেশি গাছপালা ছিল আমাদের বাড়িতে, সেগুলো সবই দিন দিন কমে যাচ্ছে। আগে তো কোনো ফলের গাছেরই কমতি ছিল না। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, তাল, তেঁতুল সব কিছুই ছিল, যা এখন খুবই মিস করি। আর যা আছে সেগুলোর জন্যই আমার মেয়েরা এখন অনেক বেশি পাগল। নানি বাড়িতে একবার আসলে আর যাওয়ার কোনো নামই নেয় না তারা। সব বাচ্চারা এমনই হয়।